ভুটান ভ্রমণ। জলদাপাড়া ভ্রমণ করতে এসে আপনি সামান্য কিছু খরচ করে ঘুরে নিতে পারেন ভুটানের বেশ কিছু অংশ। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখব জলদাপাড়া থেকে ভুটান যেতে কত খরচ হয় আর কি কি দেখব। তো ভিডিওটা পুরো দেখুন। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমাদের একটা নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি এখান থেকে কোথায়? ভুটান। ভুটান, ইয়েস, ভুটান সাইট সিন করতে যাচ্ছি। ঘড়িতে এখন কটা বাজলো? 11:20। 11টায় বেরোবার কথা ছিল তো নাকি? 20 মিনিট লেট হয়েছে। 21 মিনিট। বাঙালি মানেই তো লেট, তাহলে আর মর্যাদা কি রইল? তো চলো, অলরেডি আমরা লেট হয়ে গেছি, যেমন কি এই গাড়িটাই তো। তো চলো আপাতত তাড়াতাড়ি, আর ঝুলে লাভ নেই, চলে আসো। এইটা আমরা উঠে পড়লাম। চলো দেখি আজকে কি কি ভুটানে আমরা সাইট সিন করি। চলো, এই যে আমাদের সামনে গাড়ি চলে এসছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভুটান। এই এখন 11:30 বাজলো, পাক্কা 11:30টার সময় আমরা বেরোচ্ছি ভুটানের জন্য। একটু দেরি হয়ে গেলো, 11টা বলেছিল, একটু রেডি হতে 11:30 বেজে গেল। তো চলো বেরিয়ে যাই ভুটানের উদ্দেশ্যে। পুরো ভুটান ঘুরবো না, তো সামনেটুকুনি ঘুরবো, যাতে যেতে যা পড়বে সেটা দেখবো। চলো বেরিয়ে যাই। জলদাপাড়া থেকে ভুটান যেতে গাড়ি ভাড়া নিয়েছিল 6,000 টাকা, ওই বোলেরো গাড়ি। তো চলুন দেখি কি কি ঘুরবো ভুটান। এটা হচ্ছে জয়গাঁও, ভুটানে ঢোকার ইন্ডিয়ার লাস্ট গ্রাম। এই যে ভুটানের গেট, এবার ভুটান আমরা ঢুকছি। এটা জয়গাঁও, জয়গাঁও থেকে একদম বর্ডারে এই যে ভুটান। এই ভুটান গেটে এবার আস্তে আস্তে আমরা ঢুকছি। ভুটান ঢোকার জন্য একটা এন্ট্রি পারমিট লাগে, পার হেড 100 টাকার বিনিময়ে আমাদের হোটেল করে দিয়েছিল এই পারমিশনটা। এখানে একটু চেকিং হচ্ছে, চেকিং এর ব্যাপার আছে, ওই জন্য একটু লেট হচ্ছে। চলো, ভুটানের নাম্বার প্লেটটা দেখো, বিপি আর বিটি আছে, ভুটান প্রাইভেট ভুটান। ভুটানের রাস্তা কিন্তু দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন আর পাহাড় দিয়ে ঘেরা। দারুণ লাগছিল ভুটানের এই রাস্তাটা। ভুটানে যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে রাস্তাতেই আপনার মন ভরে যাবে। সাইডের সৌন্দর্য অসাধারণ। তো চলুন দেখতে থাকি ভুটানের এই সৌন্দর্যগুলোই। ভুটানের এই হ্যাঙ্গিং ব্রিজটা অসাধারণ সুন্দর। চলে এসছি ফাইনালি আমরা হ্যাঙ্গিং ব্রিজে। তো দেখো সামনে হ্যাঙ্গিং ব্রিজটা দেখাচ্ছি এক্ষুনি। আর এই দেখো সুন্দর সুন্দর নিচ দিয়ে গেছে তোরসা নদী, এই দেখো। তো ফাইনালি আমরা ভুটানও হয়ে গেল দেখা। তো খুব ভালো লাগছে। এই দেখো জলের কিন্তু প্রচুর স্রোত আছে। দারুণ লাগছে। কি বলছো, কেমন লাগছে দাদান? এসো চলো, মামুর হাত ধরো। হ্যাঁ চান করবো তো। দারুণ দেখতে। এটা কিন্তু পুরো হ্যাঙ্গিং না, আমি না আবার উল্টে পড়ি। সব জায়গায় আমার একটা উল্টে পড়ার রেকর্ড আছে, ওই জন্য ভয় লাগে। আর নিচ দিয়ে দেখো, এটা পুরো লোহার, আর দেখো পাশ দিয়ে গেছে নদী। ও অসাধারণ সুন্দর, এটা নড়ছে রে। বেশ অনেকটা, আমাকে সবাই ছেড়ে দিয়ে চলে গেল। কেউ তো দাঁড়া। দেখো খুব সুন্দর লাগছে না বলো জায়গাটা? দারুণ সুন্দর। এই দেখো পাহাড়ের একটা ভিউ দেখা যাচ্ছে দূরে, কিন্তু ব্রিজটা খুব নড়ছে। ব্রিজটা নড়ছে, ব্রিজটা নড়ছে, নড়ছে।
ভেঙে পড়বেন আশা করছি, সেরকমই বাধা আছে। পড়ে গেলে আর দেখতে হবে না, শেষ। কারণ নিচে অনেকটা খাড়াই দেখতে পাচ্ছ, এদিকে যাচ্ছে। এটা হচ্ছে তোমার গাড়ি যাওয়ার যে ব্রিজটা সেইটা, আর এটা হচ্ছে তোমার সুন্দর লাগছে দেখতে। বেশ নড়ছে না ব্রিজটা? আর ওখান থেকে ভিউটাও লাগছে অসাধারণ। তোরসা নদীর ওপর পাহাড় দিয়ে ঘেরা ভিউটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এই যে মাঝখানে হ্যাঙ্গিং পুরো ঝুলছে, আর এদিকটা ভিউটা দেখো, অসম্ভব সুন্দর ভিউ। আর এখানে এই ব্রিজটা একদম ছবির মতো সুন্দর লাগছে, দারুণ লাগছে। এদিকের ভিউটা আরো ভালো লাগছে, আর অসম্ভব হাওয়া দিচ্ছে, দারুণ। খুব সুন্দর লাগলো হ্যাঙ্গিং ব্রিজটা। তো এরপরে আমরা এখান থেকে হয়ে গেছে দেখা, ওই ব্রিজটা দিয়ে আমরা যাব ভুটানে। এই সাইট সিন করতে এলে 3টে জিনিস তোমাদের দেখাবে, হ্যাঙ্গিং ব্রিজ, মনেস্ট্রি দুটো, ব্যাস। তারপরেই আবার টাটা বাই বাই করে সোজা হোটেল, তাই তো? কি বলছো? হ্যাঁ, টাটা বাই বাই। এখানে খাবো তো, খেয়ে তারপরে যাবো। আর এখানে আসতে গেলে কত কি খরচ সেইটা দেখতে হবে ভিডিও শেষ অবধি, তাহলে বলে দেবো কত কি খরচ, করে আসবেন, কি কি লাগবে, কোথায় পারমিশন করাবেন, সব কিছু, তাই তো? হ্যাঁ, চলো এবার যা যাক ওই সোজা ব্রিজে। এই ভিউগুলোই অসাধারণ লাগছে। 3টে পয়েন্ট, চলুন দেখে নিই কি কি দেখবো। কিন্তু একটা কি সমস্যা বলো তো, মোবাইলে কিন্তু কোনো সিগন্যাল নেই, এটা একটু সমস্যা। সেই যে তোরসা রিভার সেই যাচ্ছে, যেটা ভুটান হয়ে যেটা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল, সেটার এখানে দেখো ভুটানের সব গাড়িতে কিন্তু লাল নাম্বার প্লেট, খেয়াল করো। খুব ভালো লাগছে, জায়গাটা একদম অসাধারণ। যাই হোক, একটা তো বাইরের ট্রিপ হয়ে গেল, ইন্ডিয়া তো ঘুরেইছি, ফার্স্ট টাইম ভুটানে এলাম, ভালোই লাগছে। সব এরা সব সাইকেলে করে যাচ্ছে। চলে এসেছি তারপর আর একটা মনেস্ট্রিতে, এটা ফুনসিলিং মনেস্ট্রি, নাম আমি ঠিক বলতে পারবো না। এই যে সামনে আছে, টিকিট কেটে ঢুকতে হবে। তো চলুন যাওয়া যাক মনেস্ট্রিটায়, খুবই সুন্দর জায়গা। চলো, আমরা চলে এসেছি। এই মনেস্ট্রির নাম কি? মনেস্ট্রির নাম ফুনসিলিং মনেস্ট্রি বললো, আর কিছু জানা নেই। আর এখানে হচ্ছে জয়গাঁও ভিউ পয়েন্ট আছে, কারবান্দি মনেস্ট্রি। কারবান্দি। কত করে এন্ট্রি ফিস? 30 টাকা। 30 টাকা করে এন্ট্রি ফিস আছে। চলো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে। এই যে সামনে লম্বা রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে যাবো। আর কি সুন্দর সূর্যটা দেখাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো, এটা সামনে মাঠ আছে, ওখানে কি কাজ হচ্ছে সব। আর এখানে সব এরা টিকিট কাটছে। এটা হচ্ছে ভুটানের পুরনো রাজবাড়ি, যেটা এখন ঢুকতে দেয় না। আমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাব, ওদিকে আছে মনেস্ট্রি। অসম্ভব সুন্দর ভিউ পয়েন্ট এই মনেস্ট্রি থেকে, দারুণ লাগছে। পুরো জয়গাঁও শহরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়া যেটা দেখা যাচ্ছে। আর ওই যে নদীটা বয়ে গেছে, দারুণ লাগছে। আর পেছনে পাহাড়, অসম্ভব সুন্দর। এই ভিউ দেখেই মন ভরে যাবে, এত সুন্দর এই মনেস্ট্রি থেকে ভিউটা লাগছে, খুবই ভালো লাগছে। তো চলুন মনেস্ট্রিতে গিয়ে দেখি।
এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমাদের মনস্ট্রি দেখতে হবে। চলো দেখা যাক। এই যে সামনে মনস্ট্রি আছে, চলো যাই। ভুটানে কিন্তু মোবাইলের সিগনালে অনেক প্রবলেম আছে, এটা একটু দেখতে হবে। এই যে মনস্ট্রিটা সুন্দর, চলো ভেতরে জুতোগুলো ঢুকতে হবে, যাওয়া যাক। তো ফ্রেন্ড আমরা এসে গেছি নেক্সট মনেস্ট্রি, আর সামনে দেখো কি সুন্দর একটা এন্ট্রি। ওয়াও, পুরো গাছের মনে হচ্ছে একটা কি সুন্দর করেছে, দেখো ব্রিজের মতো, দারুণ লাগছে। আর সামনে একটা সুন্দর মনেস্ট্রি, ফাইনালি একটা ইন্টারন্যাশনাল ট্রিপ তো হয়েই গেল বলো। আর এই যে সামনে দেখো মনেস্ট্রিটা খুব সুন্দর। এটা অবশ্য ফোনসিলিনে আছে, একদম শহরের মধ্যে, চারিদিকে পুরো মার্কেট এরিয়া। তো আমরা এখানটা ভালো করে আগে ঘুরে নিই, তারপরে কিছু খাওয়া দাওয়া করে সোজা কিন্তু যেতে হবে হোটেলে। আর এগুলো আমি ঠিক জানি না এটা কী জিনিস, সব মূর্তি টুর্তি রাখা রয়েছে। আর এখানে দেখো সুন্দর লাগছে। হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা চলে এসেছি ভুটানের সব থেকে ফেমাস একটা রেস্টুরেন্টে খাবার খেতে। কি বলতো, জেন ফ্যামিলি রেস্টুরেন্ট। এটা ফুনসিলিন যে মনেস্ট্রিটা আছে উল্টো দিকে, একদম দেখো উল্টো দিকে ফুনসিলিন মনেস্ট্রি, তার একদম অপোজিট সাইড এটা আছে। চলো আজকে এখানে যাব, আর এখানকার ভুটানের কি কি ফেমাস ডিশ আছে সেগুলো কিন্তু আজকে খাবো, আর তোমাদেরকে বলবো কেমন খেতে। যাতে যখনই তোমরা ভুটান আসো অবশ্যই কিন্তু খাবারগুলো ট্রাই করতে পারো। তাহলে চলো আপাতত ভেতরে আসো। ভেতরে ঢুকে পড়লাম, ভেতরেটা কিন্তু অসাধারণ একটু। চলো আমি তোমাদের পুরো ঘুরিয়ে দেখাই। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর, ভুটানি স্টাইলে পুরো রেস্টুরেন্টটা দেখুন, খুবই ভালো লেগেছে। আর এখানকার ভুটানি ডিশগুলো এর সাথে অসাধারণ লেগেছিল। তো চলুন দেখে নিই ভুটানের কি কি ডিশগুলো আমরা নেব। এটা হচ্ছে চিকেন থুপকা, আচ্ছা এটা হচ্ছে দাতসি, সামু দাতসি, এটা হচ্ছে ভুটানিসের ফেমাস ডিশ সামু দাতসি। এটা হচ্ছে হংকং রাইস, এখানে হচ্ছে হংকং চিকেন, হংকং এটা হংকং চিকেন, আর এটা থাই ফ্রাইড রাইস। এখানে একটা দারুণ ব্যাপার, সেটা হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে পেরোলে অটোমেটিক এই গাড়িগুলো স্টপ হয়ে যাচ্ছে, তোমাকে আলাদা করে সিগন্যাল বা দাঁড়াতে বলতে হবে না, ওরা অটোমেটিক জেব্রাতে আসলেই গাড়িগুলো পুরো পজ। এটা খুব ভালো ভুটানের এই রুলসটা, এটা খুব ভালো লেগেছে আমার। তো ওভারঅল খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। চলো এই যে আমাদের সেই হোটেল, খুব ভালো খাওয়া ছিল, অবশ্যই ট্রাই করতে পারো, ভালোই লেগেছে। এটা খুব ভালো ভুটানের এই রুলসটা, এটা খুব ভালো লেগেছে। আজকে এরপরে আছে বারবিকিউ। তো চলো আপাতত দেখতে থাকো ব্লগটা। এই যেখানে গাড়ি, আমরা চলে এসেছি হোটেলে। তো চলো আপাতত ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আজকে আমাদের আছে বারবিকিউ। তো তারপর দেখা হচ্ছে সোজা ফ্রেশ হয় বারবিকিউ। এই যে বোন ফায়ার শুরু হয়ে গেছে, এখানে চলছে হোটেলের একদম সামনে। চলো বোন ফায়ারে আনন্দ নেওয়া যাক, শীতের মধ্যে বোন ফায়ার বেশ ভালোই লাগে, দারুণ। চলো সন্ধ্যেবেলা প্রায় 7:30 বাজলো, আর এসে দেখেছি আমরা এখন বোন ফায়ারের সামনে দাঁড়িয়ে পড়েছি। এর আগে আমরা সিটংয়ে করেছি, আগের ব্লগগুলো নিশ্চয়ই দেখেছো। তো আজকে আমরা জলদাপাড়ায় বসে বোন ফায়ার, যেহেতু আজকে আমাদের শেষ দিন, কাল আমাদের বাড়ি চলে যাওয়ার, সেই জন্য আজকে মজাটুকুনি নিয়ে নিচ্ছি। আর এই সুন্দর পরিবেশের মধ্যে ওদিকে মাংস ওখানে ছাগা চলছে, আর আমরা বসেছি কিসের জন্য জানো, খাবার জন্য। তো দেখতে থাকো, দাদা করে দিক, তারপরে তো হবে জমিয়ে খাওয়া, তারপরে রাত্রিবেলা ডিনার করে শোয়া। আর অনেক ঘোরা হলো, সে কবে থেকে শুরু হয়েছে। আর আগের ব্লগগুলো অবশ্যই গিয়ে কিন্তু দেখে আসবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে চলো আপাতত দেখতে থাকো। এখানে চলে এসছে চিকেন তন্দুরি, আর এখানে এসছে পেঁয়াজ। আমি শুনলাম যে তুমি খাবে না। না, আমি এগুলো খাই, অন্যগুলো খাই না। তুমি খাবে না, চলো।
দারুণ দারুণ লাগছে, দারুণ। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আজকের মতো টাটা।